আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কিভাবে নতুন চাকরির ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলবেন সেটা সম্পর্কে আজকের কথোপকথন শুরু করছি। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার পূর্ণ নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফুল নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফুল নেম অর্থ পূর্ণ নাম। হোয়াট ইজ ইউর ফুল নেম? তোমার পূর্ণ নাম কি? আমার পূর্ণ নাম সোনিয়া ইসলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফুল নেম ইজ সোনিয়া ইসলাম। এখানে মাই অর্থ আমার, ফুল নেম অর্থ পূর্ণ নাম। মাই ফুল নেম ইজ সোনিয়া ইসলাম। আমার পূর্ণ নাম সোনিয়া ইসলাম। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ ওল্ড অর্থ কত বছর, ইউ অর্থ তুমি। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am 20 years old. এখানে I অর্থ আমি, 20 years old অর্থ 20 বছর। I am 20 years old. আমার বয়স 20 বছর। নিজের সম্পর্কে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me about yourself. এখানে tell me অর্থ বলো, about অর্থ সম্পর্কে, yourself অর্থ নিজের। Tell me about yourself. নিজের সম্পর্কে বলো। আমি একজন পরিশ্রমী মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a hard working person. এখানে I অর্থ আমি, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, পারসন অর্থ মানুষ। I am a hard working person. আমি একজন পরিশ্রমী মানুষ। তুমি কোথা থেকে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you from? এখানে where অর্থ কোথা থেকে, you অর্থ তুমি, from অর্থ থেকে। Where are you from? তুমি কোথা থেকে এসেছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am from বাংলাদেশ। এখানে I অর্থ আমি, from অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। I am from বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার শিক্ষাগত যোগ্যতা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, কোয়ালিফিকেশন অর্থ শিক্ষাগত যোগ্যতা। হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি আমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। এখানে আই অর্থ আমি, কমপ্লিটেড অর্থ সম্পন্ন করেছি, গ্র্যাজুয়েশন অর্থ গ্র্যাজুয়েশন। আই হ্যাভ কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন। আমি আমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার 1 বছরের অভিজ্ঞতা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, 1 year অর্থ 1 বছর, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ইয়েস আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার 1 বছরের অভিজ্ঞতা আছে। তুমি কি দলে কাজ করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আ টিম প্লেয়ার। এখানে ইউ অর্থ তুমি, টিম প্লেয়ার অর্থ দলে কাজ করতে। আর ইউ আ টিম প্লেয়ার? তুমি কি দলে কাজ করতে পারো? হ্যাঁ, আমি টিম ওয়ার্ক পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই লাইক টিম ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, টিম ওয়ার্ক অর্থ টিম ওয়ার্ক। ইয়েস আই লাইক টিম ওয়ার্ক। হ্যাঁ, আমি টিম ওয়ার্ক পছন্দ করি। তুমি কি ওভারটাইম করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ক্যান ইউ ওয়ার্ক ওভারটাইম? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, ওয়ার্ক অর্থ কাজ করা, ওভারটাইম অর্থ ওভারটাইম। ক্যান ইউ ওয়ার্ক ওভারটাইম? তুমি কি ওভারটাইম করতে পারো? হ্যাঁ, আমি ওভারটাইম করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই ক্যান ওয়ার্ক ওভারটাইম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ওয়ার্ক ওভারটাইম অর্থ ওভারটাইম কাজ করা। ইয়েস আই ক্যান ওয়ার্ক ওভারটাইম। হ্যাঁ, আমি ওভারটাইম করতে পারি। তোমার লক্ষ্য কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর গোল? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, গোল অর্থ লক্ষ্য। হোয়াট ইজ ইউর গোল? তোমার লক্ষ্য কি? আমি সফল হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাকসেসফুল অর্থ সফল। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। আমি সফল হতে চাই। তোমার কি কি দক্ষতা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউর স্কিলস? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, স্কিলস অর্থ দক্ষতা। হোয়াট আর ইউর স্কিলস? তোমার কি কি দক্ষতা আছে? আমার কম্পিউটার স্কিল আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ কম্পিউটার স্কিলস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, কম্পিউটার স্কিলস অর্থ কম্পিউটার দক্ষতা। আই হ্যাভ কম্পিউটার স্কিলস। আমার কম্পিউটার দক্ষতা আছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফিউচার প্ল্যানস অর্থ ভবিষ্যৎ পরিকল্পনা। হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি পেশাগতভাবে উন্নতি করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু গ্রো প্রফেশনালি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গ্রো অর্থ উন্নতি করা, প্রফেশনালি অর্থ পেশাগতভাবে। আই ওয়ান্ট টু গ্রো প্রফেশনালি। আমি পেশাগতভাবে উন্নতি করতে চাই। তুমি কি সময়ানুবর্তী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ পাংচুয়াল? এখানে ইউ অর্থ তুমি, পাংচুয়াল অর্থ সময়ানুবর্তী। আর ইউ পাংচুয়াল? তুমি কি সময়ানুবর্তী? হ্যাঁ, আমি সব সময় সময় মতো থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম অলওয়েজ অন টাইম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, অন টাইম অর্থ সময় মতো। ইয়েস আই অ্যাম অলওয়েজ অন টাইম। হ্যাঁ, আমি সব সময় সময় মতো থাকি।